শেখ হাসিনার চেয়েও বেশি কারচুপি করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই কথাগুলো আসলে ছাত্রদলের সাথে যায় না। ছাত্রদল এই নির্বাচনে পরাজয় হয়েছে, তাকে সংশোধন করতে হবে, দেখতে হবে কোথায় পরাজয় বরণ করেছে এবং কি কারণে পরাজয় হয়েছে। ছাত্রদল আসলে এই মুহূর্তে এসে এমন বিরাট বিপর্যয় হওয়ার কথা নয়, কারণ ছাত্রদল 28টি পদের মধ্যে একটি পদ ছাত্রদল পায়নি। এমন বিভাজনের নির্বাচন কিংবা এমন ভূমিদোষ নির্বাচন আমরা কখনো দেখিনি এবং প্রত্যাশা করিনি। এর মূল কারণ হলো ট্যাগিং এবং ছাত্রদলের মধ্যে অন্তঃকন্দল, আন্তরিকতা, প্রতিযোগিতা এবং তাদের মধ্যে সমন্বয় না থাকার অন্যতম কারণ হিসেবে আমি বিবেচনা করে দেখছি। যেমন ট্যাগিং এর মধ্যে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া, ছাত্র শিবিরকে ছাত্র শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, সাদিক কাইম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, এই যে ভোট কারচুপি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে, এই যে নানান ধরনের তির্যকপূর্ণ কথাবার্তা এবং অভিযোগ, পাল্টা অভিযোগ, শেখ হাসিনার চেয়েও বেশি কারচুপি করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই কথাগুলো আসলে ছাত্রদলের সাথে যায় না। ছাত্রদল এই নির্বাচনে পরাজয় হয়েছে, তাকে সংশোধন করতে হবে, দেখতে হবে কোথায় পরাজয় বরণ করেছে এবং কি কারণে পরাজয় হয়েছে, এটা তাকে রিকভারি করতে হবে। জাতীয় নির্বাচন সামনে, এই নির্বাচনে সব শেষ নয় এবং ডাকসু নির্বাচন হয়েছে, আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এভাবে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটির বিপি ইলেকশন হবে। ওই ইলেকশনগুলোতে ছাত্রদল ঘুরে দাঁড়াক, এটা হবে ছাত্রদলের এজেন্ডা হওয়া উচিত। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রেসিডেন্ট গণেশ, সে বিসির সামনে বিসিকে যেভাবে ধমক দিয়েছে, ছাত্রদলের একজন সাবেক নেতা হিসেবে আমি খুব লজ্জাবোধ করেছি। এই শিষ্টাচার বিবর্জিত এই বেয়াদবি কিন্তু ছাত্রদলের ম্যানার হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্রদলের কাছ থেকে আমরা সর্বোচ্চ শিষ্টাচার, সহনশীল এবং নম্র ভদ্র ব্যবহার প্রত্যাশা করি। নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু আবার ঘুরে দাঁড়াতে হবে। একটি নির্বাচন দিয়ে কিন্তু ছাত্রদলকে আপনার ব্যর্থ বলার কোনো সুযোগ নেই। ডাকসু নির্বাচনে রেজাল্ট খারাপ করেছে মানে ছাত্রদল হারিয়ে গেছে, এর মানে এই না। আমি চাই রাজনীতিটা আমরা যেন বিভাজনের তৈরি না হয়। এই জুলাই 24-এর পরে আমরা সকলে মিলে আন্দোলন করে একটি সুন্দর বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম। আমরা কিন্তু এক কাতারে এক মিছিলে সমবেত ছিলাম। এখন আসলে পার্থক্য হয়েছি, আপনি বিশ্বাস করবেন, যখনই কোনো স্লোগান কাউকে ট্যাগ করা হয় তারে ক্ষতিগ্রস্ত হয়। শেখ হাসিনা আমাদেরকে বলেছিল আমরা রাজাকার, আমরা রাজপথে স্লোগান দিয়েছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার রাজাকার, তখন আমাদের কাছে গর্বের ছিল। শেখ হাসিনা যেহেতু বলেছে, কারণ সে স্বৈরাচার। আরেকটি বিষয় হচ্ছে কি যে নারীদের যে হলগুলো রয়েছে, মেয়েদের হলগুলোতে সাদিক কাইম এবং শিবিরের যে প্রার্থী রয়েছে তাদেরকে বেশি ভোট পেতে দেখা গেছে। আসলে এটি কি কারণ? নারীদের যে একচেটিয়া ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। এখন মানুষের কখন রাজনীতিতে কখন কি কারণে মানুষের মুড় ঘুরে যায় তা কিন্তু আপনি বলতে পারবেন না। রাজনীতি হলো এমন একটা বিষয়, এটি একটি ইজমের বিষয়, একটা স্রোতের বিষয়। আপনার জাতীয় নির্বাচনগুলো আমরা কি দেখেছি, একটা স্রোত ওঠে, একটা জনরোষ ওঠে, এই জনরোষে কিন্তু একটা সরকার গভর্নমেন্ট ক্ষমতা চলে। আগামী দিনগুলোতে এই যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে একচ্ছত্র বিজয়ী হওয়ার কারণে কিন্তু অবশ্যই জামাতের পাল্লা ভারী হয়েছে এবং জামাত কিন্তু এর উপর ভর করে অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং জাতীয় নির্বাচনে একটা ভালো ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হচ্ছে।